একটি জিজ্ঞাসা লিখেছেন জহির রায়হান। হজে গেলে কি তা হয় বাপজান? প্রশ্নটা আকস্মিক, তাই মেয়ের দিকে একবার মুখ তুলে তাকালো করম আলী, কিন্তু কিছুই বলল না সে। নীরবে ধানের চারাগুলি পরিষ্কার করতে লাগলো দু হাতে। হজে গেলে কি তা হয় বাপজান? আবার প্রশ্ন। জবাব দিল না করম আলী, তাকালো না এবার। হজে গেলে কি তা হয় বাপজান? কণ্ঠস্বরে আরও তাগিদ, আরও ব্যস্ততা। তোর মাতা হয় হারামজাদি। কপাল বেয়ে গড়িয়ে পড়া ঘামের ফোঁটাগুলিকে বাঁ হাতের তালু দিয়ে মুছে ফেলে মুখ বিকৃত করল করম আলী। কৌতূহলী ছোট মেয়েটি বাবার এ অর্থহীন রাগের ভয়ে চুপসে গেল। অভিমানে চোখ দুটো ওর ছলছল করে উঠল পানিতে। উপুর হয়ে চারাগুলো বাছাই করতে ব্যস্ত থাকে করম আলী। অনেকক্ষণ পর কি মনে করে মেয়ের দিকে একবার মুখ তুলে তাকালো সে। আলের উপর গুটিসুটি হয়ে বসে আছে মেয়েটি, শীর্ণ হাত দুটোকে কোলের উপর জড়ো করে। কচি মুখখানায় অভিমান তার। বড় করুণা হলো করম আলীর। নিজের অসংযত ক্রোধের জন্যে মনে মনে ধিক্কার দিল নিজেকে। কি রে মুন্না, মুখ বড় বেজার দেহি যে, হজে যাইবার ইচ্ছা হইছে বুঝি? যথাসম্ভব স্বরটাকে কোমলতর করতে চেষ্টা করলো করম আলী। আশ্বাস পেয়ে নড়ে চড়ে বসলো মেয়েটি। হজে গেলে কি তা হয় বাপজান? পুরনো প্রশ্ন। এবার দ্বিরুক্তি করল না করম আলী, সানন্দে উত্তর দিল। হজে গেলে গুনাহ খাতা সব মাপ হইয়া যায়, বুঝলি বেটি? উত্তর শেষে আবার কাজে মন দিল করম আলী। এখনো অনেক কাজ বাকি রয়ে গেছে তার, সেগুলো আজকেই শেষ করতে হবে। বর্ষার মৌসুম, বলা যায় না কখন কি হয়। গুনাহ কারে কয় বাপজান? অদম্য কৌতূহলী মেয়ে একটা বড় আগাছার মূলকে সাবধানে মাটি থেকে উপড়ে ফেলতে ফেলতে করম আলী জবাব দিল, গুনাহ হইল গুনাহ, মানি ক্ষুধার হুকুম না মানলে, নামাজ না পড়লে, রোজা না রাখলে, সুদ খাইলে, চুরি ডাকাতি করলে গুনাহ হয়, বুঝলি? গুনাহ হইলে কি হয় বাপজান? তোর মাতা হয় হারামজাদি। আবার মুখ বিকৃত করলো করম আলী। মেয়েটাকে বাড়িতে মায়ের কাছে রেখে এলে ভালো হতো। ভীষণ পাজি মেয়ে, দেখছে এখন কথা বলবার ফুরসত নেই, তবুও এমনই বক বক করবে। কিন্তু তবুও উত্তর দিতে হলো করম আলীকে। গুনাহ হইলে দোজকে যায়, দোজকে। দোজখের নাম শুনে চোখ বড় বড় করে বাবার দিকে তাকালো মেয়েটি। ভ্রু কুঁচকিয়ে কি যেন ভাবলো কিছুক্ষণ, তারপর জিজ্ঞেস করলো, দোজখ কারে কয় বাপজান? এ আবার আরেক ফ্যাসাদ। না শোনার ভান করে প্রশ্নটাকে এড়িয়ে যেতে চাইল করম আলী। একটা ছোট মেয়ের সাথে আর কাহাতক বক বক করা যায়, বিশেষ করে যখন কথা বলার একটুও ফুরসত নেই তার। দোজখ কারে কয় বাপজান? কপালের শিরাগুলো ফুলে উঠল করম আলীর। বিরক্তি ভরে দাঁতে দাঁত চাপল সে। জোরে একটা চড় বসিয়ে দেবে নাকি মেয়েটির গালে? আগাছার গোছাটা এক পাশে ফেলে দিয়ে আবার সোজা হয়ে দাঁড়ালো করম আলী। রক্তিম চোখে মেয়ের দিকে তাকালো এক পলক। দোজখ হইল দোজখ, যেইখানে সারা দিন রাত আগুন জ্বলে, সাপ বিচ্ছু গিজ গিজ করে, আর মানুষের লাঠির বাড়িতে তুলা প্যাঁচা বানাইয়া ফেলায়। দোজকের বিভৎস চিত্রের কথা শুনে ভয়ে গুটিসুটি হয়ে বসলো মেয়েটি। এপাশে ওপাশে বার কয়েক ফিরে ফিরে তাকালো সে। গাটা কেমন ছমছম করে উঠল ওর এই দিন দুপুরেই। বেহেশত বড় সুন্দর জায়গা না বাপজান? আগাছাগুলোকে আলের উপর তুলে রাখতে রাখতে মৃদুস্বরে উত্তর দিল করম আলী। পাটের দড়ি দিয়ে আগাছার আটিটাকে কষে বাঁধল সে। তারপর মেয়ের হাত ধরে বাড়ির পথে হাঁটতে লাগলো জোর পায়ে। কোলে উঠবি? মাঝ পথে এসে জিজ্ঞেস করলো করম আলী। মাথা নেড়ে অসম্মতি জানালো মেয়েটি। তুমি হজে যাইবা না বাপজান? উত্তর শেষে পাল্টা প্রশ্ন করল সে অকস্মাৎ। মেয়ের এ অদ্ভুত প্রশ্নে না হেসে পারল না করম আলী। আমি কি এর লাইগা যামো হজে? আমার উপর কি হজ ফরজ হয়েছে নাকি পাগলি? জাগো বহুত টেহা তারা যাইব, ওগো হজে যাওন ফরজ করছে আল্লাহ। হজে গেলে গুনাহ খাতা সব মাপ হইয়া যায় না বাপজান? বাবার মুখের দিকে আর একবার তাকালো মেয়েটি। অনেকক্ষণ একটি কথাও বেরোলো না তার মুখ দিয়ে। একটা প্রশ্নও করল না সে। চুপ করে কি যেন ভাবলো, গভীরভাবে ভাবলো সে। তারপর হঠাৎ বলে উঠল, অপ্রত্যাশিতভাবেই বলে উঠল, জাগো টেহা আছে তারা গুনাহ করলেও বেহেস্তে যাইব না বাপজান? দ্রুত মেয়ের দিকে চোখ নামিয়ে আনলো করম আলী। একবার হাসতেও পারল না সে, রাগ করতেও পারল না, শুধু ভাবতে লাগলো গভীরভাবে। ধন্যবাদ।